লজ্জার বিষয়, কার্যকরভাবে বাংলাদেশে এখনো পর্যন্ত ফিলিস্তিন ইস্যুতে আমরা একটা বয়কট কার্যকরভাবে করতে পারি নাই। একটা সফট ড্রিঙ্কস শুধুমাত্র কিছুটা বর্জন করা গেছে আলহামদুলিল্লাহ, আর বাকি প্রোডাক্টগুলো সব যেভাবে সেভাবে রয়েছে। আমি একটা দেশীয় প্রোডাক্টের একটা মালিক, একটা দেশীয় প্রোডাক্টের একজন মালিককে প্রশ্ন করেছিলাম, ভাই আপনাদের প্রোডাক্টগুলো কেন বাজারে বাজারে দোকানে দোকানে পাওয়া যায় না? কেন ইউনিলিভারের মাল বাজারে পরিপূর্ণ? কেন যারা আমাদের সমাজে 14ই ফেব্রুয়ারিতে আমাদের তরুণদের চরিত্রকে ধ্বংস করার নীল নকশা করে সেই ক্লোজ আপ কেন আমার দোকানে থাকে? কেন আপনাদের পেস্ট দোকানে নাই? আমাকে সেই বাংলাদেশি কোম্পানির মালিক, বাংলাদেশি প্রোডাক্ট তৈরি করেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তিনি আমাকে বলছেন, ভাই লজ্জার কথা, আমাদের দেশে এক শ্রেণীর, সবাই নয়, এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী আছে সরকারি অফিসগুলোতে, যারা এই সমস্ত ইয়াহুদি কোম্পানিগুলো, বিদেশি কোম্পানিগুলো থেকে টাকা পয়সা খেয়ে, ঘুষ খেয়ে তাদের জন্য সকল সুযোগ সুবিধা, সকল ফ্যাসিলিটিসকে এমন ভাবে প্রোভাইড করে যে আমরা দেশীয় প্রোডাক্ট যারা প্রস্তুত করি, তৈরি করি, তারা তেমন কোনো সুবিধা করতে পারি না। তার এই কথার বাস্তবতা আছে। আমিও কিছুটা অনুভব করার চেষ্টা করেছি, অনুসন্ধান করার চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনক বাস্তবতা, আমরা সাধারণ মানুষও আমাদের নিজস্ব উদ্যোগে ইয়াহুদিদের পণ্য মুক্ত আমাদের বাসা করব, সেটা আমরা করতে পারি নাই। মনে রাখবেন, আপনি যদি ইয়াহুদিদের পেস্ট না কিনেন, তাদের সাবান না কিনেন, তাদের প্রসাধনী না কিনেন, তাদের কোন প্রকার আইটেম আপনি না কিনে তার জায়গায় যদি একটা মুসলিম দেশের তৈরি করা, আপনার নিজের দেশের তৈরি করা কোনো জিনিস আপনি নেন, কোয়ালিটি যদি একটু খারাপ হয়, দাম যদি একটু বেশিও পড়ে, আপনার এই কিনার কারণে, এই যে আপনি স্যাক্রিফাইস করলেন, একটু কম কোয়ালিটির জিনিস নিলেন, আবার দাম একটু বেশি দিলেন, এই স্যাক্রিফাইসটা কিয়ামতের ময়দানে ফিলিস্তিন ইস্যুতে আপনি আপনার ন্যূনতম দায়িত্বটা পালন করতে পেরেছেন, এই হিসাবে আল্লাহর কাছে হাজির হবে। এর সওয়াব আপনি আল্লাহর কাছে লাভ করবেন ইনশাআল্লাহ। আমরা কারা কারা আছি ইয়াহুদিদের পণ্য মুক্ত করবো আমাদের বাসাগুলোকে? কারা কারা আছে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের বাসা বাড়িতে ইয়াহুদি পণ্য থাকবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? কোন মুদি দোকান থেকে আমরা ইয়াহুদি পণ্য কিনবো না, প্রয়োজনে আমি সফট ড্রিঙ্কস গিলবো না। দেশিটা থাকলে খাবো, না হলে খাবো না। ভাইরা আমার, অতএব আসুন ফিলিস্তিন ইস্যুতে আমরা আল্লাহর কাছে চোখে পানি ফেলার পাশাপাশি সর্বশক্তি দিয়ে যৌক্তিক এবং যথাযথ প্রতিবাদ আমরা